প্রিয় চাকরি পরীক্ষার্থী ভাই বোনেরা, খাদ্য অধিদপ্তরের যে অফিস সহকারী কাম কম্পিউটার অপার মুদ্রাক্ষরিক, এটা 2021 সালের 5ই নভেম্বর পরীক্ষা হয়েছিল। আমি তার সমাধান দিচ্ছি আমার চ্যানেলে। এই চ্যানেলটা ফলো করলে আপনি খাদ্য অধিদপ্তর সহ অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান পেয়ে যাবেন, এবং এখানে আমি ব্যাখ্যা সহকারে সমাধান দেওয়ার চেষ্টা করি। তাছাড়া আপনারা প্রশ্ন দেখার অনেক পরেও কিন্তু উত্তরটা আমি বলি, সো আপনাদের প্রশ্নের উত্তরটা কারেক্ট করার সময় থাকবে। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। তাহলে আসুন শুরু করি। দেখুন, 1 নম্বর যে পদটার কথা, প্রশ্নের কথা বলা হয়েছে, কোন পদটি সাংবিধানিক পদ নয়? এখানে বলেছে চেয়ারম্যান সরকারি কর্ম কমিশন, চেয়ারম্যান মানবাধিকার কমিশন। দেখেন, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক বা প্রধান নির্বাচন কমিশন, চেয়ারম্যান সরকারি কর্ম কমিশন সবগুলোই কিন্তু আমাদের সাংবিধানিক পদ, আমাদের সংবিধানে উল্লেখ করা আছে, কিন্তু একটা পদে শুধু উল্লেখ করে দেওয়া নেই, সেটা হচ্ছে মানবাধিকার কমিশন চেয়ারম্যান। এই পদটা কিন্তু উল্লেখ নেই, অর্থাৎ উত্তর খ, রাইট। মানবাধিকার কমিশন চেয়ারম্যান, এটা সাংবিধানিক পদ নয়। এখন OMS স্ট্যান্ডস ফর ওপেন মার্কেট সেল। ওপেন মার্কেট সেল মানে একজন দোকানদার প্রতি হালি ডিম এত টাকা দরে ক্রয় করে প্রতি হালি এত টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এখন অঙ্ক সমাধান নিয়ে আরেকটা ক্লাস আছে, সেখানে দেখে নিতে পারেন। এটার উত্তর হচ্ছে ঘ, 12% উত্তর হবে। আমার লাইভ ক্লাস আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অঙ্কের সমাধান নিয়ে। একটি বাড়ি একটি খামার প্রকল্প কবে থেকে চালু হয়? এটা 1998 সাল থেকে চালু হয়। একটি বাড়ি একটি খামার প্রকল্প 1998 সাল থেকে চালু হয়। দ্য ওয়ার্ড আইডলাইজ ইজ এর একটা ভার্ব, কারণ লাস্টে যে ডি থাকলে সেটা ভার্ব হয়, এটা একটা ভার্ব। দ্য প্যাসিভ স্ট্রাকচার অফ দ্য দে প্লেসড আস, উত্তরটা হবে উই আর প্লেসড উইথ দেম। বিভক্তির নাম শব্দকে প্রাতিপাদিক বলে। উই সেইড উই আর গোয়িং টু ইমপ্লিমেন্ট দ্য মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, তাহলে এখানে গোয়িং টু হবে। একটি বাক্সের 2 মিটার দৈর্ঘ্য, 1 মিটার 50 সেন্টিমিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা। বাক্সটির আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এখন 1 মিটার 50 সেন্টিমিটার করলে 1.5 হয়, তার সাথে 2 গুণ করলে কিন্তু 3 ঘনমিটার। তো 9 দাগের উত্তর হচ্ছে 3 ঘনমিটার। প, ফ, ব, ম এগুলো কি ধরনের বর্ণ? এগুলো হচ্ছে অষ্টবর্ণ, অষ্টবর্ণ। কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত আর ওষ্ঠ। প, ফ, ব, ভ, ম এগুলো হচ্ছে অষ্টবর্ণ। সপ্তাহ কি ধরনের সংখ্যা? সপ্তাহ হচ্ছে পরিমাণবাচক, সপ্তাহ পরিমাণবাচক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কোন তারিখে? এটা 1972 সালে 16 ডিসেম্বর কার্যকর হয় কিন্তু। তারপর হোয়াট ইজ এন্টোনিম অফ পোল? মানে মিলান, মিলান, মিলান। তাহলে এটার বিপরীত শব্দ হচ্ছে ক্লিন, ক্লিন। সমতট জনপদ কোথায় অবস্থিত? এটা কুমিল্লা অঞ্চলে অবস্থিত, কুমিল্লা। cos 9 এর সর্বনিম্ন মান কত? -1। কোনটি শব্দ শুদ্ধ? দেখেন, ন্যূনতম, খ। দন্তন্য দীর্ঘ জফলা, দন্তন্য তম, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা ন্যূনতম বানান। কোন বাক্যে অসমান কর্তা আছে? সে এলে আমি যাব, সে এলে আমি যাব, এটা হচ্ছে অসমান কর্তা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কবে পালিত হচ্ছে? এটা 17 মার্চ 2020 থেকে শুরু করে 16 ডিসেম্বর 2021। কারণ 17 মার্চ 1920 কিন্তু উনি জন্মগ্রহণ করেছিল, সেখান থেকে শুরু করে 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 21 হচ্ছে ওনার জন্ম শতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। জেল হত্যা দিবস কবে? জেল হত্যা দিবস 3 নভেম্বর, যখন আমাদের জাতীয় চার নেতা যে জেলে তাদের যে কিংবা মর্মান্তিক ভাবে তাদের হত্যা করা হয়েছিল 3 নভেম্বর 1975 সালে 3 নভেম্বর। হাত কি ধরনের শব্দ? হাত হচ্ছে তদ্ভব শব্দ। নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? দেখেন, 9 দ্বারা বিভাজ্য ফলাফলটি হচ্ছে ঘ। হুইচ ওয়াজ কারেক্ট স্পেলিং? যেমন হিপোপোটেমাস, হিপোপোটেমাস অর্থ জলহস্তি, HIPPO,
TAMOUS হিপোপোটামাস জলহস্তি। জলহস্তি আপনারা চাইলে লিখে দিতে পারেন, হিপোপোটামাস হচ্ছে জলহস্তি। হুইচ ওয়ান ইজ কারেক্ট? দেখেন আই সাবজেক্ট আছে, তার মানে ডাজ হবে না কেন? যে ডাজ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, কিন্তু আইটা হচ্ছে ফার্স্ট পারসন। সো ডু আই অ্যাকচুয়ালি গেট এ পে চেক, এটাই উত্তর। বিনয় শব্দের বিপরীত শব্দ ঔদত্ত। ঔদত্ত। ইমপ্রুভমেন্ট মিনস বেটারমেন্ট। 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 আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম, এটা হচ্ছে অতীতকালের নিয়মিত যে ঘটনা, সেটা হচ্ছে নিত্যবিত্ত অতীত। রক্ষকে ভক্ষক, এটা কিন্তু সরল বাক্য। দ্য এন্টোনিম অফ কোয়ারসিভ মিনস জবরদস্তি। জবরদস্তি। তাহলে হবে বিপরীত শব্দ হবে জেন্টেল। জেন্টেল মানে ভদ্র, কিন্তু কোয়ারসিভ মানে জবরদস্তি, জেন্টেল মানে ভদ্র। তবু যেন তা মধুতে মাখা। কিসে মাখা যে প্রশ্ন করলে সেটা হচ্ছে করণ কারক। মধুতে এই অর্থে আছে, করণের সপ্তমী হবে। এখন এরকম ক্লাস কিন্তু কারক সমাসের ক্লাস কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। দেশি উপসর্গ কোনটি? এখন দেখুন, দেশি উপসর্গ 21টি। অহকা অজানা, দেখেন পড়ে যাওয়া অকাজ। অকাজ দেশি উপসর্গ। 23 নম্বর চলচ্চিত্র, এটা একটা উপন্যাস। 23 নম্বর চলচ্চিত্র একটা উপন্যাস। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। কিন্তু সবিতায় সমার্থক শব্দ সূর্য। সূর্য, তপন, দিবাকর, সবিতা এগুলোর সূর্যের সমার্থক শব্দ। The verb form of word friend, friend-এর befriend, befriend হচ্ছে verb form. Karim always runs quite fast, এর always-টা হচ্ছে runs, verb-কে modify করছে, তার মানে এটা adverb. সার্কের সদস্য দেশ হচ্ছে 8টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কয়টি? অস্থায়ী সদস্য 10টি, আর স্থায়ী সদস্য 5টি, যাদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে। বর্তমান জাতিসংঘ মহাসচিবের নাম কি? অ্যান্টনিও গুতেরস। বৃহস্পতি শব্দটির সন্ধি বিচ্ছেদ বৃহৎ প্লাস পতি। এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? n স্কয়ার। সিনোনিম অফ অ্যালট্রুইস্টিক অর্থ পরোপকারী, তার মানে বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট মানে পরোপকারী, অ্যালট্রুইস্টিক মানে হচ্ছে পরোপকারী, তাই বেনেভোলেন্ট পরোপকারী। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস ইজ ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, তাহলে দিস ইজ ইম্পসিবল টু বি ডান। দিস ইজ ইম্পসিবল টু বি ডান। সমতলস্থ তিনটি বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায়? দেখুন, যদি বিন্দুগুলো সমরেখ না হয় তখনই কিন্তু বিন্দুটা একটা বৃত্ত আঁকা পসিবল, না হলে পসিবল নয়। দেখেন এখানে কি আছে? ড্যাশ ই নর, তাহলে আইদার সাথে অর হয়, নাইদার সাথে নর হবে, তার মানে নাইদার। নাইদার হি নর হিজ ব্রাদার, এটা এখানে উত্তর হবে। অর্থ অনর্থ ঘটায়, এর কারক বিভক্তি কি? কি অনর্থ ঘটায় যদি প্রশ্ন করে কি অনর্থ ঘটায়, তাহলে অর্থ, তার মানে কর্মে শূন্য হবে। মুজিবনগর সরকার গঠিত হয় কবে? মুজিবনগর সরকার 10 এপ্রিল গঠিত হয়, আর 17 এপ্রিল কিন্তু শপথ বাক্য পাঠ করা হয়, দেখে নেবেন। মুজিবনগর শহরে গুরুত্বপূর্ণ একটা ঠিক আছে যে মোহাম্মদ ইউসুফ আলী একে শপথ বাক্য পাঠ করান, এটা কিন্তু সবসময় পরীক্ষা আসে। আবু গারিব বলতে কি বোঝায়? আবু গারিব এটা একটা জেলখানা। আবু গারিব একটা জেলখানা, ভয়ঙ্কর একটা জেলখানা। কপ 26 কপ 26 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনেক আগে হয়েছিল, বর্তমান কপ 28। কপ 28 এটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল 2023 সালের লাস্টে। এখন চলছে কপ 28, মানে ইউনাইটেড আরব আমিরাতে হয়েছিল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক। বাংলা ভাষার সাহিত্য প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। দ্য ব্রিটিশ রুল কাম টু অ্যান এন্ড ইন 1948, ইন হবে এটা। ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী। কবর নাটকটি কোন পটভূমিতে রয়েছে? কবর নাটকটি 52 ভাষা আন্দোলন নিয়ে রচিত। হু ইজ দ্য ফেমাস স্যাটিরিস্ট
ইংলিশ লিটারেচার, এটা হচ্ছে জোনাথন সুইফট, মানে বিদ্রুপকারী, ব্যঙ্গ বিদ্রুপকারী সাহিত্যে কে ছিলেন? জোনাথন সুইফট। মিডেন স্পিচ অর্থাৎ ফার্স্ট স্পিচ, প্রথম বক্তৃতা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম রাউন্ড ডজন? অর্থ এ ফুল ডজন, হচ্ছে ফুল ডজন। উত্তর দ্য সিনোনিম অফ ইনসেপশন, ইনসেপশন মানে সূচনা, তাহলে আউটসেট মানে প্রারম্ভক বা সূচনা। কেসে গন্ডুস, কেসে গন্ডুস অর্থ পুনরায় আরম্ভ বা নতুন করে শুরু করা, পুনরায় আরম্ভ বা নতুন করে শুরু করা। আই স ওয়ান থাকলে তার পূর্বে অবশ্যই এ হবে, এ ওয়ান আইড ম্যান। দ্য ওয়ার্ড মেজরিটি, মেজরিটি মানে বেশি, গ্রেটার নাম্বার, বেশি সংখ্যক, বেশি সংখ্যা। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর, তাহলে বিফোরের পূর্বে হ্যাড রিটেন, তাহলে পরেরটা হবে হচ্ছে ইনডিফিনিট ফর্ম হবে রিটায়ার্ড। তারপর এই অঙ্কটার উত্তর হচ্ছে, এখন এই অঙ্কটার উত্তর হচ্ছে এই যে -2 অথবা 3 করলে পেয়ে যাবেন, x এর মানটা করলে পেয়ে যাবেন। একটি কোণের মান 180 ডিগ্রি কে কি কোণ বলে? 180 ডিগ্রি, দেখেন 90 ডিগ্রি থেকে বেশি কোণ হচ্ছে স্থূল কোণ, স্থূল কোণের থেকে বেশি, দেখেন তাহলে এটা হবে প্রবৃদ্ধি কোণ, হবে প্রবৃদ্ধি কোণ। বলছে মুক্তিযোদ্ধা ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি? মুক্তিযোদ্ধা প্রথম উপন্যাস রাইফেল রুটি আওরাত, মুক্তিযোদ্ধা ভিত্তিক প্রথম উপন্যাস রাইফেল রুটি আওরাত। দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে? জ্যা যদি সমান হয় তাহলে বৃত্তটিও সমান হবে। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়? 5050। শহীদ রাসেলের জন্ম তারিখ কোনটি? দেখেন 1964 সালে 18 অক্টোবর কিন্তু শহীদ রাসেল জন্মগ্রহণ করে, 1964 সালে 18 অক্টোবর। মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ এর বাক্য সংগঠন হবে মেঘমেদু, মেঘমেদু। p + q = 5, এই অঙ্কটাতে p q এর মানটা হচ্ছে 4, p q এর মানটা হচ্ছে 4 রয়েছে। তারপর 6 আর 10 এর গাণিতিক গড় 7, 9 এবং নিচের কোন সংখ্যা গাণিতিক গড়ের সমান? তার মানে এখানে সাথে 7, 9 এবং 8 দিলেই এটা সমান হয়ে যায়। 92 কোন সমাস? 92 হচ্ছে নিত্য সমাস, যে সমাসের সমসমান পদের ব্যাস বাক্য হয় না বা না করলেও চলে, তাকে নিত্য সমাস বলা হয়। Which is the superlative degree of dirty and dirtiest? DIRTIEST। প্রহসন একে কি বলে? সভ্যতাটা কোন ধরনের রচনা? এটা হচ্ছে প্রহসন। মেক এ কম্পারিজন দ্য ফোর গার্ল, তাহলে দুইয়ের ভিতরে তুলনা হলে বিটুইন, তাহলে দুইয়ের অধিক হলে এমন হবে, এমন ফোর গার্ল। কোনটি সরল কোণ? 180 ডিগ্রি। কোনটি সাধিত ধাতু? পড়া, পড়া, পড়া। মৌলিক শব্দ পড়ার সাথে আ যুক্ত করলে এটা সাধিত শব্দ হয়ে যায়, যেমন পড়া। শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। I have not heard from him for a long time। 78, এটা শতকরা 5 টাকা হার সুদে 120 টাকা 3 বছর সুদে হলে কত হবে? হবে 138 টাকা। অসমাপ্ত আজমের বইটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা, শেখ হাসিনা। এই অঙ্কটার উত্তরটা হচ্ছে 84। দেখেন 1050 টাকার 8% নিচের কোনটি? দেখেন 150 গুণক 8/100 দিলেই 84 উত্তর হয়ে যাবে। বাক্য বিশেষণ কোথায় বসে? বিশেষ্যর পরে বসে, বিশেষ্যর পরে বসে। ভাষার মূল উপকরণ কি? উপকরণ হচ্ছে বাক্য, আর উপাদান যদি বলে তাহলে কিন্তু ধ্বনি হবে। ভাষার মূল উপাদান ধ্বনি, কিন্তু উপকরণ বাক্য। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টা? যৌগিক স্বরধ্বনি 25টা। মৌলিক স্বরধ্বনি 7টি, যৌগিক স্বরধ্বনি 25টা। 16:25 অনুপাতের উভয় থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান সবসময় 1/2 হয়? যেমন এখান থেকে 7 বিয়োগ করলে কিন্তু অনুপাতের মান 1/2 হয়। বর্ণচরা কোন তৎপুরুষ সমাস? বর্ণচরা।
বর্ণচরা উপপাদ তৎপুরুষ সমাস, উপপাদ বর্ণচরা যে উপপাদ তৎপুরুষ সমাস। কোনটি নিত্য সম্বন্ধে অব্যয়? যখন তখন, যথা তথা, এগুলো কিন্তু নিত্য সম্বন্ধীয় অব্যয়। লাহোর প্রস্তাব কত সালে পড়েছে? 1940 সালে। 1940 সালে। হি ড্যাশ রিচ দ্য স্টেশন বাই, হি উইল হ্যাভ reached the station by 10 p.m. What is the meaning of silver tongue? A person who speaks sweetly, যে ব্যক্তি মিষ্টি করে কথা বলে তাকে সিলভার টাং বলা হয়। I am looking forward to, looking forward to ভার্ব ing যুক্ত হবে, তার মানে সিং হবে। 3x এই অঙ্কটা করলে হবে হচ্ছে 3x plus 1, 3x কমনলি উত্তরটা পেয়ে যাবেন। মাদার অফ হিউম্যানিটি বলা হয় শেখ হাসিনাকে। দ্য প্লুরাল ফর্ম অফ ফেনোমেনন, ফেনোমেননের প্লুরাল ফর্ম হচ্ছে ফেনোমেনা। দেখেন এই অঙ্কটার উত্তর খুব সহজ একটা অঙ্ক। রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, সবিক এই কাজ 15 দিনে করতে পারে, তো একটি কাজ কত শেষ করতে পারবে। তাহলে 1 10 প্লাস 1 15 করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। ফাইন্ড আউট দ্য নাউন ওয়ান্ডার হচ্ছে প্রোক্লাইম, মিনস হচ্ছে ডিক্লেয়ার। প্রোক্লাইম মানে হচ্ছে ঘোষণা করা। প্রোক্লাইম মানে এটা ঘোষণা করা, গুরুত্বপূর্ণ ওয়ার্ড। ডিক্লেয়ার পরস্পরচ্ছেদী দুইটি সরলরেখা ছেদ বিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের ডিগ্রি পরিমাণ সমষ্টি 360 ডিগ্রি। 1956 সালে কোয়ালিশন সরকার মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? শিল্প, বাণিজ্য, শ্রম মন্ত্রণালয়। শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়। তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কতটি সেক্টরে ভাগ ছিল? 11টি সেক্টরে ভাগ ছিল। একটা সেক্টর গুরুত্বপূর্ণ 10 নম্বর সেক্টরে, কিন্তু কোনো কমান্ডার নিয়মিত কোনো কমান্ডার থাকতো না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন তাহলে খাদ্য অধিদপ্তরের এই 100 মার্কের প্রশ্ন ছিল 1.5 ঘন্টা। এটা 2021 সালে অনুষ্ঠিত হয়েছিল। 2024 সালে সামনেই এই পরীক্ষাটা কিন্তু হতে যাচ্ছে। এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে। মেবি জুলাইতে এই পরীক্ষাটা হতে পারে। সো আপনারা প্রস্তুতি নিন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।